শনিবার সকালে চিৎকার আর আর্তনাদ শুনে ঘুম ভাঙে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা এলাকার বাসিন্দাদের। সবাই ছুটে আসেন ফোরকান মিয়ার বাড়িতে। বাড়িতে ঢুকেই হতবাক সবাই। দেখতে পান ৩ শিশুর গলাকাটা মরদেহ ঘরের মেঝেতে পাশাপাশি পড়ে আছে, আর মা শারমিন আক্তারের মরদেহ জানালার গ্রিলে হাত মুখ বাঁধা অবস্থায় ঝুলে আছে। অন্যদিকে শারমিনের ভাই রসুলের মরদেহ বিছানার উপর। স্বজনরা জানান, পেশায় প্রাইভেট কার চালক ফোরকান বছরখানেক আগে রাউতকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়ির নিচতলায় ভাড়া নেয়। ঘটনার দিন সকাল 6:30টার দিকে শারমিনের ছোট ভাইয়ের স্ত্রী রাশিদাকে ফোন করে 5 জনকে হত্যার কথা জানিয়ে পালিয়ে যায় ফোরকান। ও মারিয়া বাবা আগে ভিডিও পাঠাইছে। আমার বাসুরের ছেলে আমাদের বাসায় ছিল, কালকে রাত্রে ফোন দিছে, কইছে চায়না ফ্যাক্টরিতে তোরে চাকরি দেবো, চলে আয়। ও ফোন দিছে ওই মেয়ের জামাই। ফোরকান যাবতীয় কয়দিন ধরে ফোন দিতেছে যে তোরা ভালো চাকরি দিবো, আয় 8টা থেকে 5টা পর্যন্ত ডিউটি, মাসে 20,000 টাকা পাবি। তো এই কথা বলে নিয়ে আইছে। পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে ফোরকান মিয়া এমন নৃশংস ঘটনা ঘটিয়ে থাকতে পারে। ঘটনাস্থলে বেশ কিছু কাগজ পড়ে থাকতে দেখে আইন শৃঙ্খলা বাহিনী। কাগজের সূত্র ধরে পুলিশ জানতে পারে, স্ত্রীর বিরুদ্ধে থানায় এর আগে 10 লাখ টাকা আত্মসাতের অভিযোগ করেছিল অভিযুক্ত ফোরকান হোসেন। একই সঙ্গে অভিযোগপত্রে স্ত্রীর পরকীয়ার বিষয়টিও উল্লেখ করেছিল সে। হত্যাকাণ্ডের সাথে সন্দেহভাজন যিনি জড়িত, তিনি এই বাড়িরই গৃহকর্তা, তার নাম ফোরকান। আমরা সন্দেহ করতেছি কেন, সেটার যুক্তিসঙ্গত কারণ আছে। তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে কলহ হচ্ছিল, এটা আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এবং আমরা ধারণা করছি এই কলহের কারণে এই ঘটনাটি ঘটে থাকতে পারে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, উদ্ধার হওয়া কাগজ ও হত্যার আলামত দেখে কারণ অনুসন্ধান করছে পুলিশ। তদন্ত কার্যক্রম অব্যাহত আছে, আপনারা জানতে পারবেন। তদন্তের সাথে এখন কিছু বলা যাচ্ছে না। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করেছে পুলিশ। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর।